নির্বাচনের ফলাফল পাল্টে দিতে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিটি বিধানসভায় অন্তত 30টি করে ফেক ইভিএম স্ট্রং রুমে ঢোকানোর পরিকল্পনা করছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সালতোরাতে তৃণমূলের এমন চক্রান্ত তারা ধরে ফেলেছেন বলেও দাবি করেন সৌমিত্র বাবু। সৌমিত্র খাঁ প্রতিটি বিজেপি প্রার্থী এবং কর্মীদের সতর্ক করে জানিয়েছেন, বুথের আসল ইভিএম যতক্ষণ না নিরাপদে স্ট্রং রুমে পৌঁছাচ্ছে এবং সিল হচ্ছে ততক্ষণ যেন কেউ পাহারা না ছাড়েন। ইভিএম রক্ষার এই আবেদনে ঠিক কি বললেন তিনি, শুনুন একবার। আমি গোটা পশ্চিমবাংলার সমস্ত ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটের কাছে আমার অনুরোধ যে দেখুন, যে কথাটা আমি বলছিলাম যে তৃণমূল সরকার পারে না এমন কিছু করতে, আজকে সালতোড়ার তিলুড়িতে 30টা মেশিন, ইভিএম মেশিন তৃণমূলের নেতারা নিয়ে গাড়িতে নিয়ে ঘুরছিল। যে মেশিনগুলোতে ভোট হয়নি, অন্য মেশিনে ভোট হয়েছে, এবং এই মেশিনগুলো আপনার জমা করতে যাচ্ছিল স্ট্রং রুমে। আমাদের ছেলেরা ওতে ওতে ছিল, ধরেছে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করছি, সব দিকে গাড়ি ঘোরান। কোন দিকের গাড়ি কোন দিকে আছে, ছোট ছোট যে গাড়িগুলো, কিছু সেক্টর ইনচার্জ এবং কিছু পুলিশ অফিসার এবং AERO তারা প্রত্যেকেই মেশিন চেঞ্জ করছে। আপনার তিলুড়ির ভিডিও আপনাদেরকে দিচ্ছি, চন্দনা বাউরি ধরেছে, আপনাদের চন্দনা বাউরি ধরেছে, এবং এটা ভয়ঙ্কর এক ব্যাপার। 30টা করে মেশিন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে চুরি করার চিন্তা ভাবনা চলছে। যে মেশিনগুলো নাম্বার আপনার রিজার্ভ মেশিন ছিল, আমি যে কথাটা বারবার বলছিলাম, সেই মেশিনগুলো আপনার স্ট্রং রুমে ঢুকিয়ে দেবে, এবং এই পরিকল্পনা করেছিল সালতোড়া তিলুড়িতে আমরা ধরেছি, এবং আপনাদেরকে যে ভিডিওটা পেশ করছি আমি টুইটারও করছি। কিন্তু ইলেকশন কমিশনার এখানে কিছু, আমি জানি না, ইভিএম মেশিন বারবার বলছি যেগুলো ভোট হচ্ছে তার 30% ভোট মেশিন ওরা আবার চেঞ্জ করার চেষ্টা করছে। আমার সমস্ত প্রার্থীদের কাছে অনুরোধ, দেখুন আপনারা ভোট হয়ে গেছে, বিজেপি জিতবে, কিন্তু আগের বারে যেটা করেছিল, আমার লোকসভাতে যেটা করেছিল, আমি ধরেছিলাম, আমি জিতেছিলাম, যারা করেনি তারা হেরে গেছে। প্রত্যেক জায়গায় 25টা 30টা ইভিএম মেশিন ছোট ছোট গাড়ি নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, এবং প্রত্যেকটা ডিএম যুক্ত আছে, অনেক ডিএম যুক্ত আছে। বাঁকুড়ার ডিএমও আপনার ইভিএম মেশিনগুলো পায় কি করে? সেখানে তৃণমূলের পতাকা আমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করছে, কিন্তু পুরোপুরি আপনাকে বলছি শেষ করে দিচ্ছে। দিল্লির নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো করছে, কিন্তু তারা অরিজিনালি ইভিএম মেশিন চুরি করছে। আমি প্রত্যেককে বলবো, আপনারা প্রত্যেকটা যারা যারা আছেন বুথের ছেলেরা, আপনারা আজকে কষ্ট করুন, প্রত্যেকটা ইভিএম মেশিন যেখানে যেখানে পৌঁছাচ্ছে সেই ইভিএম মেশিন একদম স্ট্রং রুম পর্যন্ত যান। যারা ইলেকশনের প্রার্থী তারা স্ট্রং রুম থাকুন, দরকার হলে যেখানে রিসিভিং সেন্টার থেকে যেখানে স্ট্রং রুম যাবেন সেখানে গাড়ি পাড়া দিয়ে যান, কাউকে বিশ্বাস করবেন না। পুরোটাই জালিয়াতি চলছে। আমি খুব মানে আপনার কি বলবো, আমি সালতোড়াতে যেহেতু ছিলাম, আমি ওয়াজে ছিলাম, আমরা ছেলে পাঠিয়েছিলাম চারিদিকে কি করছে, কারণ তৃণমূল কংগ্রেস কি করে বলছে জিতবো। তারপরে আমি দেখলাম যে এই মেটার তো চন্দনা বাউরি সেও আপনারা দেখবেন এটা করেছে, প্রচার করেছে। আমি আপনাদেরকে বলছি, যারা যারা প্রার্থী হয়েছেন এবং কর্মী আছেন, একদম ইভিএম এর মেশিন সঙ্গে করে যান, এবং আপনার রিসিভিং সেন্টার ওখানে গোলমালটা হবে। এখানে যারা AERO যারা বদমাইশ, যারা তৃণমূলের সঙ্গে আছে, তারাই এই মূলত এই কাজটাকে সাপোর্ট দিচ্ছে। এবং ইভিএম মেশিনগুলো বেরোচ্ছে কি করে, ইভিএম মেশিনগুলো বেরোচ্ছে করে, গতকাল আসানসোল হয়েছে, আসানসোলের সিটগুলোতে পাণ্ডবেশ্বরে হচ্ছে বীরভূমের কিছু জায়গায় হচ্ছে, এবং এটা পুরোপুরি ভাবে AERO এবং ডিএমরা যুক্ত আছে। আমি ইলেকশন কমিশনের কাছে অনুরোধ, আমি সমস্ত যারা আমাদের বুথের যারা আসেন তাদেরকে বলবো একদম শেষ পর্যন্ত লড়াইটা করুন, কারণ এটা ভোট 3টে-4টে পর্যন্ত লড়াইটা হবে। আমিও এদিকে টোল মারছি, সব জায়গাতে আমরা ধরেছি, এবং আপনারা বলবো যে আপনারা যেটা ইভিএম যে রিজার্ভগুলো থাকে সেইটা ফার্স্টে চেক করান। এটা করে নাই জালিয়াতি চলছে, শেষ পর্যন্ত ওরা লড়াই করছে এবং চুরি করবে। আমার অনুরোধ সকলকে, সিরিয়াসলি ভাবুন। আমি 4বারে জেতা একজন ক্যান্ডিডেট, ইভিএম আবার হ্যাকিং করার চেষ্টা করছে। ইভিএম যে করে ওরা আবার প্রতিটা বিধানসভায় 30টা করে চেঞ্জ করার চেষ্টা করছে। আমার খণ্ডঘোষে 60টা মেশিন করেছিল, ইন্দাসে 30টা মেশিন করেছিল। আমি ইন্দাস কতুলপুর সকলকে বলবো, একদম লক্ষ্য রাখুন, প্রত্যেকটা কাউন্টারে গাড়ির নাম্বার নেই, যে গাড়িগুলোতে ঘুরছে সেই গাড়িগুলোতে নাম্বার নেই, ইভিএম গুলো ঘুরছে। বি অ্যালার্ট ভাই, বি অ্যালার্ট সবাইকে বলবো। এবং আমার দিল্লির যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো, ভোট হলে শেষ হলে নয়, এটা ইমিডিয়েট দেখুন, চেক করুন। আমি বারবার যে কথাটা বলছিলাম, আজকে সালতোড়াতে ধরা পড়েছে, আমরা টিম রেখেছিলাম, ঠিক ধরেছি। 30টা ইভিএম মেশিন নিয়ে ধরা পড়েছে, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই, তারা স্ট্রং রুমে জমা করতে চলো, যে ভোটটাই হয়নি। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान
और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोंकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मर मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।